মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে উত্তেজনার পারদ চরমে। ইরানের ওপর পূর্ব নির্ধারিত হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে আলোচনায় অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরানে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করতে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাকে অনুরোধ জানায়। সমঝোতায় পৌঁছাতে এখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলেও জানান ট্রাম্প। একই সাথে তিনি সতর্ক করে বলেন, আলোচনায় গ্রহণযোগ্য কোনো চুক্তি না হলে যেকোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। আমরা একটি খুব বড় ধরনের হামলার চালানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি এটা কিছু সময়ের জন্য স্থগিত করেছি, কারণ আমরা ইরানের সাথে খুব বড় আলোচনা করেছি এবং দেখব তার ফল কি হয়। এমন একটি চুক্তি হবে যা যুক্তরাষ্ট্রের কাছে খুবই গ্রহণযোগ্য হবে, তবে ইরানের জন্য কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এদিকে শান্তি আলোচনা চলাকালে ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা স্থগিত রাখার ব্যাপারেও যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম, যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। এই প্রস্তাবের প্রধান লক্ষ্য হল যুদ্ধ বন্ধ করা ও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা অর্জন করা। নতুন প্রস্তাবে দেখা গেছে, ইরান শর্ত সাপেক্ষে তাদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে সম্মত হয়েছে। এছাড়া তারা দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখবে, কিন্তু স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করবে না। সংশোধিত প্রস্তাবে ইরান আরও বলেছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণ নেবে না। এর বদলে তেহরানকে অর্থনৈতিক ছাড় দিতে হবে ওয়াশিংটনকে। ইরান ইস্যু এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি নতুন কোনো সমঝোতা না হয় তাহলে মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বাড়তে পারে। তবে আপাতত কূটনৈতিক আলোচনা চলমান থাকায় সম্ভাব্য সংঘাত এড়ানোর সুযোগ এখনও রয়েছে। চৈতি সরওয়ার, ৭১।